যদি কোনো ব্যক্তির কাছে, খুব ভালো করে খেয়াল করুন, কোনো ব্যক্তির কাছে যদি কোনো নবী এবং রাসূল নাও যায়, সেই ব্যক্তি নাস্তিক হবে না, আস্তিক হবে। সুবহানাল্লাহ। কারণ সেই মাখলুকাতকে দেখে এই সিদ্ধান্তে পৌঁছতে পারবে যে এই বিশাল মাখলুকাতের স্রষ্টা অবশ্যই একজন আছেন, যদিও তার কাছে দুনিয়ার কোনো মানুষ দাওয়াত নিয়ে কোনোদিন যায় নাই। বেদুইন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এই কথাই বলেছেন, আলা তাদুল্লুল বা'রাতু আলাল বা'ীর। এই যে গোবর দেখতে পাচ্ছি, এই গোবর কি এটা বুঝায় না যে এখানে উট আছে? উট না থাকলে গোবর আসলো কোত্থেকে? ওয়ালা তাদুল্লু হাযিহিল কায়নাতু আলা খালিকিহা। এই বিশ্ব জগৎ কি দেখায়, বুঝায় না যে বিশ্ব জগতের একজন খালেক রয়েছে? সহজ কথা, এত দলিলের প্রয়োজন নেই। আর আমাদের আলেমরা আমাদেরকে আল্লাহর অস্তিত্বের জন্য দলিল দিতে দিতে, বুঝতে পেরেছেন, একটা কিতাব আছে আমাদেরকে পড়িয়েছে, বুঝলেন? আর মানে এই শেখ হয়তো বলতে পারবেন, এমন এর নাম দিয়েছে আকায়েদে নাসাফি, প্রসিদ্ধ আকিদার কিতাব, কিন্তু কোনো সন্দেহ নেই। তো আকায়েদে নাসাফি এর যে কিতাব, মানে এই কিতাবের মধ্যে মানে আল্লাহ রাব্বুল আলামিনের মানে অস্তিত্ব প্রমাণ করার জন্য যে চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাব অবতীর্ণ করেছেন। কিতাবের মধ্যে ৬২৩৬টি আয়াত রয়েছে। কোথাও একবারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না যে আমার অস্তিত্বের জন্য এই দলিল দাও। দরকার নেই। এই মাখলুকাতই তো ওমিন আয়াতিহি, আল্লাহ তাআলা বারবার বলছে যে আল্লাহ তাআলার আয়াতগুলো দেখো, আল্লাহর আয়াতগুলো দেখো। এই আয়াতগুলো দেখলেই তো যথেষ্ট। এই আসমান কি আমাদের কি বোঝাচ্ছে? এই জমিন আমাদের কি শেখাচ্ছে? এই পাহাড়গুলো আমাদের কি শিখাচ্ছে? এগুলো থেকে আমরা আল্লাহ তাআলাকে চিনতে পারলাম না। আর আল্লাহ তাআলার পরিচয়ের জন্য, আল্লাহ তাআলাকে সাব্যস্ত করার জন্য আবার আমাদেরকে ভুল দলিলের দিকে যেতে হবে। প্রশ্নই আসে, ভুল কাজ।